ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএলের শুরুর দিকে যেভাবে ধারাবাহিকতা দেখিয়েছিল মোহনবাগান, মৌসুমের মাঝে একটু ছন্দপতন হলেও ফের 8 ম্যাচ অপরাজিত আন্তোনিও হাভাসের ছেলেরা এখন আর্মান্দো সাদিকুরা স্বপ্ন দেখছেন লিগ শিল্ড জয়ের। কোচিন মাঠে কেরালা ব্লাস্টার্সকে 3-4 গোলে হারলেও মোহনবাগান কোচ ম্যাচ শেষে বলেছেন আরো বেশি গোলে জেতা উচিত ছিল আমাদের। হাভাস মনে করেন আর্মান্দো সাদিকু, জেসন কামিংস আর দিমিত্রি পেট্রাতস যেভাবে নিজেদের মেরে ধরছেন সেটা দলের পক্ষে দারুণ সুখবর। মোহনবাগানের এই 3 আক্রমণের ফুটবলার এই গোলের মধ্যে রয়েছেন। কেরালা ম্যাচ শেষে হাভাস বলেছিলেন দলের 3 স্ট্রাইকার গোলের মধ্যে রয়েছে, এটা খুব ভালো দিক। তবে সবাইকে যেন ছাপিয়ে গিয়েছেন সাদিকু, অল্পের জন্য হ্যাট্রিক হাতছাড়া করলেও প্রশংসা করিয়েছেন তিনি। সাদিকুর প্রশংসা করার ফাঁকেই হাভাস যোগ করেন সাদিকু খুবই ভালো ফুটবলার, তবে সাদিকু, দিমি, জেসনকে একসঙ্গে খেলাতে পারলেই ভালো হয়। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। আইএসএলের দ্বিতীয় পর্বে ইস্ট বেঙ্গলের পারফরম্যান্স বেশ খারাপ, আর তা কাটাছেড়া করতে বসলে মূলত একটাই কারণ উঠে আসবে। জানুয়ারি উইন্ডোকে কাজে লাগিয়ে অন্য প্রায় সব দল যখন নিজেদের শক্তিশালী করেছে তখন ইস্ট বেঙ্গল তা করতে পারেনি, বরং ভিক্টর ভাস্কুয়েজ, ফেলিসিও ব্রাউনের মতো বিদেশিরা এসে দলকে আরো দুর্বল করেছে। এই উইন্ডোতে ভারতীয় ফুটবলার নিতেও চরম ব্যর্থ ইস্ট বেঙ্গল। কার্লোস কোয়াদ্রাত সাংবাদিকদের বলেছেন আইএসএল এর মতো প্রতিযোগিতায় ভদ্রস্থ পারফরমেন্স করতে হলে সেই মানের দল প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে এই উইন্ডো কাজে লাগাতে হলে এখন থেকেই মাঠে নামতে হবে ইস্ট বেঙ্গল রিক্রুটারদের। সেটা কি তারা করছেন, নাকি এখনো সেই ধীরে চলনীতি? যা খবর তাতে কমলজিৎ সিংকে ছেড়ে প্রভসুকন গিলের ব্যাকআপ হিসেবে চেন্নাই এফসি থেকে শ্রমিক মিত্রকে দলে চাইছে ইস্ট বেঙ্গল। ক্রিকেটের ডায়েরি। রঞ্জি ট্রফির মাঝে একাধিক ক্রিকেটার সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার মধ্যে ছিলেন বাংলার সদ্য অবসরপ্রাপ্ত ক্রিকেটার মনোজ তিওয়ারি। ম্যাচের সূচি হল ক্ষোভের আসল কারণ। তারপরেই ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে এগিয়ে এলো বোর্ড। 3 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, তারা ঘরোয়া ক্রিকেটের উন্নতি নিয়ে পরামর্শ দেবেন। 3 সদস্যের কমিটিতে ভারতের কোচ রাহুল দ্রাবিড় ছাড়াও রয়েছেন নির্বাচক প্রধান অজিত আগারকার এবং জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লাক্সম্যান। 3 জনে একই সঙ্গে ক্রিকেট খেলেছেন একই সময়, ফলে ফলপ্রসূ কোনো সমাধান বেরোবে বলে আশায় ক্রিকেট মহল। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুবার আইপিএল খেতাব জিতেছে 2012 এবং 2014 সালে। সেই গৌতম গম্ভীর আবারও ফিরে এসেছেন নাইট শিবিরে। কেকেআরকে বদলে দেওয়ার জন্য গম্ভীরের হাতে নাইট কর্তৃপক্ষ তুলে দিয়েছে দলের রিমোট কন্ট্রোল। তবে কি পারবেন গম্ভীর? 22 মার্চ বল করাচ্ছে আইপিএলে। তার আগে কেকেআর দলের মেন্টর গৌতম গম্ভীর বলছেন, আমি খুব কঠিন একজন মানুষ, শাহরুখ খান ও ভেঙ্কি মাচোকে ধন্যবাদ জানাই। আমি একগুয়ে প্রকৃতির। শাহরুখ খান আমাকে বলেছিলেন গড়ো বা ভেঙে ফেলো, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ হলেই বিতর্ক এড়ানো যাচ্ছে না। বিশ্বকাপের টাইমড আউট বিতর্ক বারবার প্রকাশ্যে আসছে। কিছুদিন আগে বাংলাদেশকে কটাক্ষ করেছিল শ্রীলঙ্কা, এবার সেই কটাক্ষ ফিরিয়ে দিল বাংলাদেশ। একদিনের সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর পর তাদের ব্যঙ্গ করা হয়েছে বিশেষ ধরনের উচ্ছ্বাসের মাধ্যমে। সিরিজ জয় ট্রফি নেওয়ার সময় বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের হেলমেট সঙ্গে নিয়ে আসেন। হেলমেটে ইঙ্গিত করে কিছু দেখাতে থাকেন। আসলে পুরো ঘটনা মনে করিয়ে দেন তিনি। বিশ্বকাপে বিতর্কিত আউটের পর হেলমেট ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ম্যাথিউজ। সেই ঘটনার ফের তুলে আনেন মুশফিকুর। শ্রীলঙ্কার তরফে কোনো জবাব অবশ্য পাওয়া যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে ঢুকে পড়লেন সরফরাজ খান, ধ্রুব জুরেল। গ্রুপ সিতে রাখা হয়েছে তাদের, বছরে 1 কোটি টাকা করে পাবেন। ধর্মশালা টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতেই বোর্ডের চুক্তিতে ঢুকে পড়ার জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছিলেন তারা। বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তির মধ্যে থাকতে হলে এক মৌসুমে অন্তত 3টি টেস্ট খেলতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয় সরফরাজ এবং জুরেলের। 4র্থ টেস্টের পর বোর্ড বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল ধর্মশালা টেস্টে সরফরাজ এবং জুরেল যদি খেলেন তাহলে বোর্ডের বার্ষিক চুক্তিতে ঢোকার জন্য অর্জন করতে পারবেন যোগ্যতা। মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে দুশ্চিন্তার ছায়া। আইপিএলের প্রথম ম্যাচে সম্ভবত দলের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদবকে ছাড়াই তাদের খেলতে নামতে হবে। আগামী 24 মার্চ মুম্বাই তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। কিন্তু গোড়ালি অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি সূর্যকুমারকে নিয়ে প্রশ্নের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার বলেছেন, সূর্য এই মুহূর্তে ভারতীয় দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে, ওর মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে। প্রথম ম্যাচে নামার আগে মুম্বাই 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে, সেই ম্যাচ দুটিতেও সূর্য খেলবেন না। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে।
বিদেশের ডায়েরি। ফরাসি লিগের ম্যাচে আক্রমণের ঝড় তুলে জিতল পিএসজি। তারা 6-2 গোলের ব্যবধানে জয়ী মন্টেপিলিয়ারের বিরুদ্ধে। বিরতিতে ফল ছিল 2-2। দ্বিতীয়ার্ধে যদিও মাথা তুলতে পারেনি মন্টেপেলিয়ার। হ্যাট্রিক করে পিএসজির জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। 14 মিনিটে পিএসজিকে এগিয়ে দেন পিতিনা। মিনিট খানেক পরেই ব্যবধান বাড়ান এমবাপে, কিন্তু 30 মিনিটে আর্নল্ড নর্ডিন এবং বিরতির ঠিক আগে পেনাল্টিতে তেজি টেডি গোল করে সমতা ফেরান। ছবিটা পাল্টে গেল 45 মিনিটে। 50 মিনিটে গোল শোধ এমবাপের, 3 মিনিট পর আবার গোল কিং কান ইনের। 10 মিনিট পরে হ্যাট্রিক সেরে ফেলেন এমবাপে। আর খেলার শেষ মুহূর্তে দলের ষষ্ঠ গোল নুনো মেন্ডেজের। 26 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আরো জাঁকিয়ে বসল পিএসজি। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রেস্ট, 26 ম্যাচে তাদের পয়েন্ট 47। গত 3 বছরে 3 বার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করল অস্ট্রেলিয়া। এই বছর আগস্টে অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান টি-20 সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু আফগানিস্তান তালিবানদের দখলে। তারা মেয়েদের অধিকার কেড়ে নিচ্ছে বলে অভিযোগ। সেই প্রতিবাদে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি নয় অস্ট্রেলিয়া। লা লিগা অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-0 গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলে 2-এ উঠে এসেছে বার্সেলোনা। 38 মিনিটের জোড়া গোল জোয়াও ফেলিক্সের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রবার্ট লেভানডস্কি। 65 মিনিটে বার্সার জয় নিশ্চিত করেন ফার্মিন লোপেজ। শেষ মুহূর্তে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকো নাহুয়েল মোলিনা। এই জয়ে 29 ম্যাচে 64 পয়েন্ট হল বার্সার। শীর্ষে রিয়াল মাদ্রিদ, তাদের পয়েন্ট 29 ম্যাচে 72। টুকরো খবর। প্রতিযোগিতা শুরুর সময় তার সাফল্য পাওয়া নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। সংশয় তারও কম ছিল না, কারণ কয়েকদিন আগেই ডান পায়ে গোড়ালি মুচকে গিয়েছিল। কিন্তু সব সংশয় উড়িয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টেনিসে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 2 নম্বর তারকা কার্লোস আলকারাজ। ফাইনালে স্ট্রেট সেটে হারলেন ড্যানিল মেদভেদেভকে। খেলার ফল 7-6, 6-1। গত বছর উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার পর আবার কোনো খেতাব জিতলেন আলকারাজ। চ্যাম্পিয়ন হওয়ার পর আলকারাজের প্রতিক্রিয়া, প্রতিটা ম্যাচের পরই আত্মবিশ্বাস বেড়েছিল। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় জিতলাম, যা আমাকে সামনে এগোতে সাহায্য করবে। মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন বিশ্বের 1 নম্বর ইগা স্বিয়াতেক। ফাইনালে 6-4, 6-0 ফলে হারালেন মারিয়া সাকারিকে। তিনি আজ একা, বরং তার দীপ্তিময় উপস্থিতি প্রমাণ করে দেয় সানিয়া আসলে স্বয়ংসিদ্ধা। তার তুলনা শুধু তিনি, সানিয়া নিজেও যেন তা বিশ্বাস করেন মনে প্রাণে। কনক্লেভে ব্যস্ততার ফাঁকে কথা বলে গেলেন সে কথা। কেন আজও তৈরি হলো না এই দেশের মাটিতে সানিয়ার বিকল্প? টেনিস সম্রাজ্ঞীর উত্তর, গত 15 বছরে বিশ্বের যে প্রান্তেই যায় না কেন এই প্রশ্ন আমার শুনতে হয়, আপনার পরে কে? সত্যি বলতে জবাব আমার কাছেও নেই। দেশের অন্যান্য স্পোর্টসে যেভাবে নতুন মুখ উঠে এসছে তেমনটা টেনিসে হয়নি। এটা দুর্ভাগ্যজনক, খারাপ তো লাগেই। সানিয়া বলছেন, 30 বছর আগে যে পরিকাঠামোগত সুযোগ পায়নি, আমি চাই এই প্রজন্ম যেন তা থেকে বঞ্চিত না হয়। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876, 9836938876। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য আজ 15 জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ 21 বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানা। 2021 সালের নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর 15 ম্যাচে 63 উইকেট পেয়েছেন তিনি। জোরে বল করায় খ্যাতি রয়েছে এই ফাস্ট বোলারের। গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা লিটন দাস ফিরছেন স্কোয়াডে। অবশেষে জাতীয় কুস্তি ফেডারেশনের ক্ষমতা ফিরল সঞ্জয় সিংদের হাতেই। ফেডারেশনের পরিচালনার জন্য নিযুক্ত অ্যাডহক কমিটি ভাঙার কথা ঘোষণা করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, যার অর্থ এখন থেকে সঞ্জয় সিং এর নেতৃত্বে সম্প্রতি নির্বাচিত হওয়া কমিটি চালাবে ফেডারেশনকে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে পথে নামেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকের মতো তারকা কুস্তিগিররা। প্যারিস অলিম্পিক্সের আগে নিজেদের তীক্ষ্ণ করে তোলার আরও একটি সুযোগ পাচ্ছেন লক্ষ্য সেন, পিভি সিন্ধু। আজ থেকে শুরু হলো সুইস ওপেন সুপার 300 ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রথম রাউন্ডে লক্ষ্য খেলবেন মালয়েশিয়ার লিউ জুং হাওয়ের বিরুদ্ধে। মহিলাদের সিঙ্গেলসে সিন্ধুর প্রথম প্রতিপক্ষ জার্মানির ইয়োভান লি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। দীর্ঘ 25 বছর পর আবার কলকাতার আরসিজিসিতে বসতে চলেছে আন্তর্জাতিক মানের গলফ চ্যালেঞ্জ ট্যুর, যা শুরু হবে আগামী 21 মার্চ, ফাইনাল 24 মার্চ। যৌথভাবে এর পরিচালনার দায়িত্বে রয়েছে ইউরোপীয় চ্যালেঞ্জ ট্যুর, টাটা স্টিল ও আরসিজিসি। আর একে কেন্দ্র করেই আজ আরসিজিসিতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। আরসিজিসি ক্যাপ্টেন গৌরব ঘোষ, চ্যালেঞ্জ ট্যুর ডিরেক্টর জেমি হজেস, অন্যতম 2 গলফ তারকা এসএসপি চৌরাসিয়া অর্জুন আটওয়াল উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে। মোট পুরস্কার মূল্য $3 লাখ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত প্রত্যেকেই আশাবাদী যে দীর্ঘ 25 বছর বাদে হওয়া এই টুর্নামেন্ট কলকাতাতে দারুণ জমে উঠবে।
রেফারিদের জন্য কর্মশালার আয়োজন করেছে আইএফএ। 7 এপ্রিল হবে এই কর্মশালা। সেই বিষয়ে এইচ সুরেশের সঙ্গে বৈঠক করলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ছিলেন রেফারি সংস্থার কর্তারাও। কর্মশালায় নতুন রেফারিদের পাশাপাশি রেফারি ইনস্ট্রাক্টর তৈরিতেও জোর দেওয়া হবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।